গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননের বিপক্ষেও এক ধরনের ঠান্ডা যুদ্ধ শুরু হয় ইসরায়েলের। তবে সম্প্রতি পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি অন্যদিকে রূপ নেবার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে দুই পক্ষকেই দূরে থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে লেবানন সীমান্ত। এতে করে নতুন যুদ্ধের শঙ্কায় বিশ্ববাসী। রাত হলেই সীমান্তে বাড়ে ইসরায়েল ও হিজবুল্লাহর হামলা পাল্টা হামলা। এরই জেরে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলায় টিকতে না পেরে সীমান্তবর্তী ৯০,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে লেবানন। একই পরিস্থিতি ইসরায়েল সীমান্তেও। সীমান্তবর্তী কিরিয়াত শেমোনার শহরের বাসিন্দাদের দাবি, তারাও চান না নিজ বাসা ছাড়তে। সীমান্তবর্তী ৬০,০০০ ইসরায়েলি বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে এই শঙ্কা যেন আরও বাড়িয়ে দিতে যুক্তরাষ্ট্র বলেছে, লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলের আয়রন ডোম সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যর্থ হতে পারে। সিএনএনকে এমন আশঙ্কার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ৩ সেনা কর্মকর্তা। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে বাড়তে থাকা সংঘাত নিয়ে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ইউক্রেন রাশিয়া যুদ্ধের রেশে চরম অর্থনৈতিক মন্দায় বিশ্ব। এর মধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসন আরও সমস্যায় ফেলেছে বিশ্ববাসীকে। এমন পরিস্থিতিতে নতুন করে আর কোনো যুদ্ধ চায় না বিশ্ববাসী। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।